আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনি কি আগামী 16ই মে বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন? যদি আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমি আপনাদের পরীক্ষায় আসার মতো এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দেখাবো, যেখান থেকে আপনাদের আগামী 16ই মের পরীক্ষায় হুবহু 100 ভাগ কমন পাবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, চলুন আমরা আপনাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে, কত মার্কসের আসবে সেটা নিয়ে আলোচনা করি। আপনাদের পরীক্ষাটি হবে 16ই মে 2026। পরীক্ষা হবে সকাল 10টা থেকে 10:30। যারা সহকারী স্টেশন মাস্টারে পরীক্ষা দিবেন এটা তাদের জন্য। তারপর আপনাদের পরীক্ষা হবে এমসিকিউ টাইপ পরীক্ষায়, আর ভাইবা হবে, অর্থাৎ সরাসরি এমসিকিউ এবং তারপর ভাইবা। তাহলে আপনাদের 70টি এমসিকিউ প্রশ্ন থাকবে, 70টি আপনাদের 1.5 ঘন্টায় অ্যান্সার করতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু হাফ মার্ক করে কাটা যাবে, অর্থাৎ প্রতি 2টা ভুল গেলে 1 মার্ক কাটা। তারপর বন্ধুরা আমরা দেখব মার্ক ডিস্ট্রিবিউশন। এখানে দেখুন, বাংলায় আপনাদের 20 মার্ক, ইংরেজিতে 20, গণিতে 20, সাধারণ জ্ঞান অংশে কিন্তু রেলওয়ের ইম্পর্টেন্ট তথ্যগুলো থাকতে হবে, সেখানে আপনার 10 মার্ক। এই হলো আপনার 70 মার্ক। তারপর আমরা এখন দেখব টপিক ওয়াইজ সাজেশন। বন্ধুরা, এখানে বাংলায় আমরা দেখতেছি যে বাংলায় আপনার ব্যাকরণে পড়তে হবে সন্ধি সমাস, কারক বিভক্তি, প্রকৃতীয় প্রত্যয়, শুদ্ধিকরণ, এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ। তারপর সাহিত্য থেকে পড়বেন প্রাচীন ও মধ্যযুগ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, আধুনিক যুগ। এগুলো পড়লে কিন্তু বাংলায় আপনি মোটামুটি ফুল মার্ক কমন পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনারা কিন্তু যারা এখনও ভালোভাবে প্রস্তুতিটি গুছিয়ে উঠতে পারেননি, তারা কিন্তু চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি আপনাদেরকে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব। অর্থাৎ এই যে আমি আপনাদেরকে যে টপিকগুলো এখানে দেখাচ্ছি, এই টপিকগুলোর উপর তৈরি 100 ভাগ কমন যেই সাজেশনটি আমরা রেডি করেছি পরীক্ষায় আসার মতো, সেই সাজেশনটি কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং এই সাজেশন যারা এখনও প্রস্তুতিটা ভালোভাবে গুছিয়ে উঠতে পারেননি, কোথা থেকে পড়বেন, কি পড়বেন বুঝতেছেন না, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আমরা আপনাকে সকল প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ এবং সাজেশন দিয়ে দিব। এই সাজেশনটা পড়লে আপনি পরীক্ষায় হুবহু 100 ভাগ পরীক্ষায় কমন পাবেন, আর আপনি খুব সহজে কিন্তু এই পরীক্ষাটিতে পাশ করে এই চাকরিটি নিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা এখন ইংলিশ দেখব। ইংলিশে আপনার যা পড়তে হবে তা হলো টেন্স পড়তে হবে, পার্টস অফ স্পিচ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ভয়েস সেন্স, ন্যারেশন, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ট্রান্সলেশন। তারপর পাটিগণিত। বন্ধুরা, এই যে আপনাদের যে রেলওয়ের পরীক্ষাটি হবে সহকারী স্টেশন মাস্টার, এখানে কিন্তু পাটিগণিত হচ্ছে গেম চেঞ্জার, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পাটিগণিত। এখানে লসাগু, গসাগু, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, গড়, অনুপাত ও মিশ্রণ, কাজ ও সময়, এই অঙ্কগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু পরীক্ষা হুবহু অনেকগুলো কমন পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমরা কিন্তু প্রতিটি টপিকের উপর যে এমসিকিউগুলো পরীক্ষায় আসবে, মোটামুটি নিশ্চিত আসবে, সেরকম প্রশ্নগুলো দিয়ে কিন্তু আমরা এই সাজেশনটি তৈরি করেছি। আপনি যদি সেই সাজেশনটা নেন তাহলে আপনার আর কোনো টেনশনই থাকবে না, পরীক্ষায় আপনি কিন্তু খুব সহজে অন্যদের থেকে অনেক বেশি মার্কস পেয়ে পাশ করতে পারবেন। তারপর বন্ধুরা, বীজগণিতে মান নির্ণয়, উৎপাদক, সূচক, এগুলা দেখতে হবে। জ্যামিতিতে দেখবেন কোণ, ত্রিভুজ, বৃত্ত, তারপরে চতুর্ভুজ। তারপরে সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়াবলী থেকে দেখতে হবে মুক্তিযুদ্ধ, সংবিধান, ভৌগোলিক অবস্থান ও অর্জন। আর রেলওয়েতে দেখবেন, এই যে রেলওয়ের যে বলছিলাম একটা স্পেশাল রেলওয়ের জন্য পড়তে হবে, সেটা হলো বাংলাদেশ রেলওয়ের ইতিহাস, তারপরে গেজ, ব্রড গেজ, মিটার গেজ, এগুলোর তফাৎগুলো জানতে হবে। ব্রড গেজ কাকে বলে, মিটার গেজ কাকে বলে সেটা জানতে হবে। ইঞ্জিন ও বগির তথ্যগুলো জানতে হবে। বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনগুলো কোথা থেকে আমদানি করা হয়েছে, তারপর বগির ইনফরমেশনগুলো ভালোভাবে শিখতে হবে। তারপর বাংলাদেশের যে রেল স্টেশনগুলো আছে বিভিন্ন জায়গায়, সেই রেল স্টেশনগুলোর ইতিহাস, তারপরে সেই রেল স্টেশনগুলো কোন স্টেশন কোথায় আছে, তারপরে রেলওয়ের যে চলমান উন্নয়ন প্রকল্প আছে, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। এখান থেকে যদি আপনি এই সাধারণ জ্ঞানে যদি এগুলো জানেন তাহলে কিন্তু এখান থেকে অনেক কমন পাবেন। আর যে
আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আপনার আসার মতো হলো সাম্প্রতিক বিশ্ব ঘটনা, যেমন ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ হচ্ছে সেই ঘটনাগুলো ইম্পর্টেন্ট। তারপরে আন্তর্জাতিক সংস্থা যেমন হচ্ছে ওই জাতিসংঘ, ইউনেস্কো, ইউনিসেফ এগুলা, তারপরে বিভিন্ন সংস্থার সদর দপ্তর যেমন জাতিসংঘের সদর দপ্তর, তারপরে ইউনেস্কোর সদর দপ্তর, জেনেভার, হ্যাঁ যে জেনেভায় যেই সংস্থাগুলোর সদর দপ্তর আছে, তারপরে এই যে ধরনের যে সংস্থাগুলো আছে সেগুলোর সদর দপ্তরগুলো জানতে হবে। তারপর প্রশ্ন প্যাটার্ন কেমন হয়, যেমন আপনি প্রশ্ন প্যাটার্ন আসলে খুব কঠিন হয় না, তবে এই পরীক্ষায় প্রশ্নগুলো হয় কনফিউজিং। গণিত এবং ইংরেজিতে ভালো করলে আপনি এগিয়ে থাকবেন। হ্যাঁ, তাহলে আপনার যেটা করতে হবে, আমরা যে সাজেশনটা দিব সেই সাজেশনটা থেকে আপনি বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি যদি বারবার প্র্যাকটিস করেন এবং বারবার পড়েন, একই পড়া কম পড়বেন কিন্তু বেশি মার্কস পাবেন, অর্থাৎ কম পড়বেন বারবার পড়বেন, তাহলে আপনার এটা মনে থাকবে, ভুল হবে না। আর ভুল যখন হবে না তখন আপনি বেশি মার্কস পাবেন। একটা ভুল হলেই কিন্তু হাফ মার্ক কাটা, তাই ভুল করা যাবে না। তারপর গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো, আপনি পরীক্ষা কক্ষে আপনার পরীক্ষা হলে ইনভিজিলেটরের নির্দেশনা মেনে চলবেন, ওএমআর শিট ভুল করবেন না, সময়টা ম্যানেজমেন্ট করবেন ঠিক মতো। তারপর বন্ধুরা আপনাদের জন্য একটি শেষ কথা হলো, এই যে আমরা যে সাজেশনটা দিচ্ছি সেটা কিন্তু কম পড়ে বেশি কমন পাওয়ার এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন, সেটা আপনাকে পড়তে হবে আর স্মার্টলি সেটা বারবার রিভিশন দিতে হবে, তাহলেই কিন্তু আপনি এই পরীক্ষায় খুব সহজে পাশ করে যাবেন। তো বন্ধুরা, যারা এখনও ভালোভাবে গুছিয়ে উঠতে পারেননি প্রস্তুতি, তারা দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাকে এই সাজেশনটা, এক্সক্লুসিভ প্রিমিয়াম যে সাজেশন আমরা রেডি করেছি এমসিকিউ টাইপ, সেই 70 মার্কসের ফুল প্রিপারেশনের সেই সাজেশনগুলো আপনাকে দিয়ে দিব, এবং সেই সাথে আপনাকে আরও অন্যান্য চাকরি পরীক্ষারও যে গুরুত্বপূর্ণ পিডিএফ আছে, সকল চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ পিডিএফ আছে, সেগুলোও বোনাস আকারে দিব। তাই দ্রুত এই নাম্বারে যোগাযোগ করেন। আপনার জন্য শুভকামনা রইল। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।